আম্মা আমি ডিউটি যেতেছি, আমার লাগে দোয়া হইলো, আমার কপালে একটা চুমা দেও। আমি চুমা দিছি, আবার আমার কপালে একটা চুমা দিয়ে করতেছে আমার গাড়ি টাটা গাড়ি আমি বললাম তে আনার কোনো ক্যাপাসিটি নাই, যে ভাই না যে একবার যায় সে আসার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। লাল পাসপোর্টের স্বপ্নে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান, ফিরে এলো না রিয়াদ। এই ছবিটা শেষ মুহূর্তে দিছে। সে বলছে যে ভাই তোদের সবার ডকুমেন্ট আমি জমা দিছি, আমি রাশিয়ার লাল পাসপোর্ট পাবো, তোরা সবাই নাগরিকত্ব পাইবে এই দেশের, এবং এককালীন অনেক টাকা পাইবে। এককালীন টাকা আমার ভাই পাইছে, ভাইয়ের অ্যাকাউন্টে আছে, কিন্তু আমাদের কাছে ট্রান্সফার করতে পারেনি। রাশিয়ান লাল পাসপোর্টের স্বপ্ন ছিল দু চোখে। ভেবেছিলেন সেনাবাহিনীতে যোগ দিলে ভাগ্য ফিরবে নিজের এবং পরিবারের, কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই সব কেড়ে নিল ইউক্রেনের একটি ড্রোন। বলছিলাম কিশোরগঞ্জের করিমগঞ্জের তরুণ রিয়াদ রশিদের কথা। শুধু রাশিয়ায় যুদ্ধের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে তার সব রঙিন স্বপ্ন। রিয়াদ রশিদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাঁশহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে। গত বছরের ডিসেম্বরে বড় স্বপ্ন নিয়ে 10 লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। রিয়াদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন রিয়াদকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে। প্রাথমিকভাবে একটি কোম্পানিতে কাজ করলেও লাল পাসপোর্টের প্রলোভনে পড়ে গত 7 এপ্রিল যোগ দেন রাশিয়ান সেনাবাহিনীতে। তার ব্যাচ নম্বর ছিল 735। পরিবারের সদস্যরা জানান, রিয়াদের সাথে শেষ কথা হয়েছিল গত 28 এপ্রিল। মেসেঞ্জারে তাকে শেষবার অনলাইনে দেখা যায় 29 এপ্রিল রাত 10টা পর্যন্ত। এরপরই সব স্তব্ধ হয়ে যায়। সহকর্মী লিমন দত্তের মাধ্যমে পরিবার জানতে পারে 2 এপ্রিল ইউক্রেন সীমান্তে এক ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারান রিয়াদ সহ আরও 2 বাংলাদেশি। হামলায় রিয়াদের দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। কোম্পানিতে জব করতো, কোম্পানির নাম তো আমি বলতে পারবো না। তো মার্চ মাসের সম্ভবত 26 তারিখ সে রিজাইন দিয়েছে। রিজাইন দেওয়ার পরে ওই নতুন বলে যে এক চাকরি নিবে, এই বলে সে সেখান থেকে চলে যায় আরেক জায়গায়। তো সেখানে যাওয়ার পরে 28 তারিখে আমাদের সাথে ফ্যামিলি সবার সাথে কথা হয়। আমরা কি কাজ না কাজ সব কিছু দেওয়ার পরে বলে ভাই তোমার কাছে একটাই, সবাই সুন্দরভাবে থাকবা, এটাই আসে। তারপরে যে সে গেছে আর কোনো যোগাযোগ নাই। 29 তারিখ সকাল 9:58 সে অনলাইন থেকে গেছে, তারপরে তার সাথে আর যোগাযোগ নাই। শেষ পর্যন্ত কালকে আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করি, ভাই বলেন কি সমস্যা। তখন 7টা বাজে পরে বলে যে ভাই আপনার ভাই আর নাই। পরে বলে ভাই আপনি আশা সাইডে দেন। আমি বললাম তে আনার কোনো ক্যাপাসিটি নাই, যে ভাই না যে একবার যায় সে আসার মতো কোনো ক্যাপাসিটি থাকে না, মানে থাকে শুধু ছাই তো আনা সম্ভব না। পরিবারের এখন একটাই আকুতি, ছেলের প্রাপ্য ক্ষতিপূরণটুকু যেন অন্তত পায়। অভাব জয় করতে গিয়ে রিয়াদের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের সেই শেষ আকুতি আর মায়ের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। রিয়াদের মা যখন শেষবারের মতো ছেলের কপালে চুমু খেয়েছিলেন, তখন কি জানতেন এই বিদায় হবে না ফেরার দেশে যাত্রা? আম্মা আমি ডিউটি যেতেছি, আমার লাগে দোয়া হইলো, আমার কপালে একটা চুমা দেও। আমি চুমা দিছি, আবার আমার কপালে একটা চুমা দিয়ে করতেছে আমার গাড়ি টাটা গাড়ি ইউক্রেন সীমান্তের উদ্দেশ্যে শেষ কথা বলে গিয়েছিল প্রিয় সন্তান। যাওয়ার সময় বলে গিয়েছিল নেটওয়ার্ক পেলেই যোগাযোগ করবে, কিন্তু সেই নেটওয়ার্ক আর পাওয়া হয়নি। বাবার ফোনেও আসেনি কোনো কল। ফোনের স্ক্রিনে একটি মেসেজ বা অনলাইন সিগন্যালের অপেক্ষায় প্রতিদিন কাটে এই আর্তনাদ ভরা দিন। তার সাথে আমার 29 তারিখ যোগাযোগ হয়েছে মোবাইলে। বলছে যে আমি অন্য এক জায়গায় যাইতেছি, সেখানে যাই আপনার নেটওয়ার্ক জোগাড় করে তারপর কল দেবো, দেরি হয় কিছু মনে করে চিন্তা করে না, মনে হয় আমি ভালো আছি, এইটুকু বলে সে অন্যরা তো আলাপ করছে, আমার সাথে আর কোনো আলাপ নেই। কিন্তু এরপর থেকে প্রতিদিন আমি চেক করি মোবাইলে সে লাইনে আছে কিনা, কিন্তু দেখা গেল যে লাইনে নাই। এদিকে জাফরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন তিনি পরিবারটির পাশে আছেন এবং সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ থাকলে সে চেষ্টা করবেন। রাশিয়াতে গিয়েছিল ওই ছেলে, তার পরিবারের আজকের যে লাশটা তো অন্তত চিহ্ন বিচ্ছিন্ন, যেহেতু অস্তিত্ব পাওয়া যায় নাই, যেহেতু ছেলেকে পায় নাই, আজকে তারা ক্ষতিগ্রস্ত। অনেক টাকা ধার দেনা সম্পত্তি গিরবি দিয়ে সে দেশের বাড়ি ত্যাগ করে বিদেশের পাড়ি জমিয়েছিল। মাত্র 28 বছর বয়সেই নিভে গেল একটি তাজা প্রাণ। লাল পাসপোর্টের আশায় বুক বেঁধে যাওয়া রিয়াদ এখন শুধুই স্মৃতি। তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রিয়াদের পরিবারের এখন একটাই আকুতি, অন্তত ছেলের লাশের অবশিষ্টাংশটুকু যেন দেশে ফিরিয়ে আনা হয়।